আমি জানাতে চাই, প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন সবাই যে প্রত্যাশা নিয়ে আপনারা আজকে এই নির্বাচনের আয়োজন করছেন, জাতি এটা প্রত্যাশা করছে, তার যেন পূর্ণ প্রতিফলন ঘটে। প্রত্যেকটি ভোটার তার বাড়ি থেকে নির্ভয়ে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন, সরকার বা নির্বাচন কমিশনের সবার কাছে আমাদের এটা দাবি। তা যদি না হয়, এত রক্ত বিনিময়ে, আহত পঙ্গুত্ব জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা বাধাগ্রস্ত হবে। সেজন্য আমি আপনাদের মাধ্যমে সকল ক্ষেত্রে একদম জেলা, উপজেলা এবং কেন্দ্রে জাতীয় ভাবে যিনি সরকার প্রধান আছেন, ওনার যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছেন এবং নির্বাচন কমিশন, তাদেরকেও আমরা এটা অনুরোধ করতে চাই যে কোনোভাবেই যেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যদি এটা হয় তাহলে সরকারের জন্য, দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত বড় ক্ষতি বয়ে আনবে আমি মনে করি। এজন্য আপনাদের মাধ্যমে সকলকে আমি আহ্বান করতে চাই, কোনোভাবেই এই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। যারাই অপরাধী হোক তারা দেশ এবং জাতির শত্রু, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারাও দেশ এবং জাতির শত্রু আমরা মনে করি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন গত পরশু দিন আমাদের একটি কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরি না, আমি মনে করি এটা সুপরিকল্পিতভাবে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে বা তারা কেন্দ্র দখলের কোনো একটা অশুভ পরিকল্পিতভাবে তারা এই কাজটা করেছে বলে আমি মনে করি। গতকালকে আমাদের মহিলা ডিগ্রি কলেজের সিসি ক্যামেরার যেখানে ছিল সেখানে অগ্নি সংযোগ করে পোড়ায় দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন ভাবে যারাই কাজটা করছে, সরকারের এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের যারা আছেন, অপরাধীরা কোথায় থাকে, কি করে তারা জানে না এমনটা আমরা বিশ্বাস করি না। অবশ্যই এই সমস্ত দুষ্কৃতকারী, দুর্বৃত্তায়ন যারা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া দরকার। আমরা এই দেশটাকে আর ওইভাবে ছেড়ে দিতে পারি না। 54 বছরে আমরা দেশের স্বাধীনতার যে আমাদের সুফল পাওয়ার কথা ছিল সেটা আমরা আজও পাই নাই। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, এদেশে একদম তাদের কর্মকাণ্ডের ফলে আমরা এই দেশবাসীর সবসময় প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করেছি, দেশের মানুষের জন্য আমরা কাজ করেছি। আমরা কখনোই নিজের বা দলের স্বার্থে আমরা কাজ করি নাই, দেশ এবং জাতির স্বার্থে আমরা কাজ করেছি। ফলে আপনারা বিভিন্ন সময় দেখেছেন জামাত ইসলামীর বিভিন্ন কমিটি গঠন, বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন মিছিল মিটিং, কোথাও আপনারা দেখাতে পারবেন না জামাত ইসলামের কমিটি গঠনের ক্ষেত্রে কোথাও একটি চেয়ার ভেঙেছে বা কোথাও কোনো হট্টগোল হয়েছে, জামাত ইসলামের কোনো প্রোগ্রামে চেয়ার ভাঙাভাঙি বা বসা নিয়ে কোনো বিতর্ক হয়েছে, এরকম কোনো ইতিহাস জামাত ইসলামের নাই। ফলে এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে হলে সুশৃঙ্খল একটি দল এবং দলের নেতাকর্মী থাকা দরকার আমরা বলে মনে করি। সেই লক্ষ্যেই আমাদের আজকের এই 11 দলীয় জোট গঠিত হয়েছে। জোটের যারা আছেন তারাও এই অঙ্গীকারাবদ্ধ। আমি আশা করব আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আপনাদের নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো অশুভ কার্যক্রম, থাকবে না একটি মানুষকে হত্যা করবে চাঁদা না দেওয়ার দায়ে, একটি মানুষকে পাথর মেরে হত্যা করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবে, এই ধরনের কোনো অপকর্ম যাতে এই বাংলাদেশে আর না হয় সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই রাষ্ট্রের সরকারের অধীনে যে সমস্ত নাগরিক বাস করে সেটা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার যে মৌলিক অধিকার সেটা পূরণ করা তাদের দায়িত্ব, এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই কাজটা আজ পর্যন্ত বিগত 54 বছরে আমরা করতে পারি নাই। ফলে যে মৌলিক যে অধিকার
খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা এইগুলি সরকারের দায়িত্ব। সেই সরকার যখন দিতে ব্যর্থ হয় তখনই হতাশায় কেউ মাদকের সাথে আসক্ত হয়ে যায়। আর মাদকের সাথে আসক্ত হওয়ার ফলেই অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই ছোটোখাটো চুরিগুলা এই টাইপের লোকজনই করে থাকে। আমি মনে করি যদি আমরা মানুষের মৌলিক অধিকার পূরণ নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই এগুলো বন্ধ হবে। আর উপজেলার 2 উপজেলার যে সমস্ত প্রবেশদ্বার আপনি যেটা বলেছেন, শুধু সিসি ক্যামেরা দিলেই সব হয় না। সিসি ক্যামেরা সব জায়গায় প্রোটেক্টেড রেখেও তার মধ্যেই অপকর্ম হয়ে যাচ্ছে। আমরা মূল জায়গায় দিতে চাই, আপনারা দোয়া করবেন যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই। আমি যদি এই আসনের এমপি নির্বাচিত হয়, আমার সাধ্যমতো মানুষের যে মৌলিক চাহিদা সেটা পূরণ করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।